আও না খাইতে কি আমি করে আও করি হ্যাঁ খাই দেখতে এনেছিস হ্যাঁ এটা বুঝছেন আপনি? এই কথাটা বুঝছেন? আও যদি না করিস আও মানে কথা বলা। কিতে তুই কিছুই না কইছ রে মুই আও করবে এনেছ তুই কিছুই না কইছ হ্যাঁ মুই মা হয়ে দি তোর জন্য যে ঘাটা অসুখ মানুষকে বমি করতে করতে সারা ঘাটায় আমি তোর জন্যে ঢাকা শহর মুই আসছুম জীবনে মুখের ভিতরে দেখি থাকিস মুখের ভিতরে দেখি থাকিস কে তোর বোনও আছে নুরবানু আছে কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। হ্যালো, এইটা কি নাম বাবা? ওর বয়স কত? 23 মাস। তেমন 2 বছর হয়নি এখনো। কথা বলতে পারে? হ্যাঁ টুকটাক পারে নিশ্চয়ই। কি হয়? আমার হাজবেন্ড উনি তো আপনার হাজবেন্ড, আর এই কে হয়? আমার ছেলে ছেলে? আচ্ছা, মাশাআল্লাহ। কয় ছেলে মেয়ে আপনার? একটু মুখটা দেখাতে হবে। একটাই ছেলে রোজিনা আমাদের। আপনার পরিচয়টা নিয়ে একটু। আমি ওকে নিয়ে আসছি এখানে আমি সব ব্যবস্থা করছি আপনি করেছেন? মানে ওনার সঙ্গে পরিচয়টা কিভাবে? একটু আপনি ছোটবেলা থেকে চিনি আমি একই পাড়ায় পাশাপাশি ছিলাম কিভাবে তো। চেনেন একটু বলেন তো, আপনার নামটা একটু বলেন। আমার নাম রিটা রহমান। রিটা রহমান। হ্যাঁ, তো একটু বলেন তো গল্পটা, আপনি চেনার গল্পটা। মানে ও আমার বান্ধবীর বাসাও কাজ করতো। আচ্ছা, হ্যাঁ সেই সূত্রে আর কি চিনা। আপনাদের বয়স তো খুব কাছাকাছি মনে হচ্ছে। আচ্ছা, আমার 2000 সালে বিয়ে হয়েছে, আচ্ছা। তখন ও ওই বাসায় কাজ করে ভাবির বাসায় 10-12 বছর হবে তখন। আচ্ছা, তো তারপরে আপনি কি আমাকে মানে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনি ওকে বলছেন? হ্যাঁ হ্যাঁ আমি আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ আমি বলছি আর কি। আরিফ ভাই কোথায়? পরিবারের সঙ্গে আছে। আচ্ছা, তো যেটা হচ্ছে যে আপনি যোগাযোগ করতে বলছেন, তার মানে বেসিক ভিডিওতে আপনি ওকে নিয়ে আসার ব্যাপারে। ভিডিওতে নিয়ে আসছিলাম ওকে। ওকে, আপনি থাকেন কোথায়? আমি সারাপাড়া থাকি। মানে পাশাপাশি থাকছেন। ঠিক আছে, আপনি একটা মহৎ কাজ করেছেন। যদি সবকিছু মিলে যায় তো আলহামদুলিল্লাহ। রোজিনা কেমন লাগছে সবকিছু শোনার পরে? আচ্ছা, রোজিনাটা দেরি হলো কেন? ওটাই তো সবার আগে হওয়ার কথা ছিল। ওই সেকেন্ড পার্টি বোধহয় একটু সেকেন্ড পার্টি, কারণ ও তো ঢাকাতেই থাকে, তাই না? ওরটা খবরটাই আমরা আগে পেয়েছি সবার আগে। আচ্ছা, কি অবস্থা বলেন, আপনার কেমন লাগতেছে? এই অপেক্ষা কেমন ছিল? কয়েকটা দিন যে অপেক্ষা করালাম আমরা, বা করতে বাধ্য হলাম আর কি। হ্যাঁ, অপেক্ষা আসলে ভালোই লাগছে। অপেক্ষা ভালো লাগছে? আপনি মনে হচ্ছে যে কতক্ষণে আসবো। যাই হোক, আজকে ইনশাল্লাহ হয়তো বা অপেক্ষার প্রহর শেষ হবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে আপনার তো অনেক কিছু মনে ছিল। হ্যাঁ, যেমন এই যে বাবা মা, ভাই বোনের সংখ্যা, চাচাতো ভাই বোন, তারপরে একদম বাড়ির পুরার ঠিকানা, গ্রাফ, সবকিছু মনে আছে। বাবা মাকে দেখলে চিনবেন? হ্যাঁ, দেখলে চেনার সম্ভাবনা নাই? এত কিছু মনে থাকার পরও? আচ্ছা, ঠিক আছে, ওদিকে খেয়াল রাখেন। হ্যাঁ, ঠাস করে পড়ে যাবে। ভাই কেমন আছেন? কি নাম আপনার? আমার নাম লিপু। এখানে আসেন একটু, এই সামনের চেয়ারটা। হ্যাঁ, নিপু, একটু বলেন তো কি করেন আপনি? কোথায় থাকেন? শহরপাড়া থাকি। শহরপাড়াতে থাকেন? কি করেন আপনি পেশায়? ও রিক্সা চালাই, আবার জায়গা জায়গা পাই কেসি করি। খুব কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন, এই যে আপনার স্ত্রী, ওনার নাম হচ্ছে রোজিনা, আপনি কি জানতেন বিয়ের আগে যে আপনার স্ত্রী এরকম ছোটবেলায় হারাই গেছে? জানতাম। জেনে শুনে বিয়ে করেছেন? জি। কোনো সমস্যা হয়নি ফ্যামিলিগত ভাবে? হ্যাঁ, ও কি ওর ফ্যামিলি খোঁজার জন্য চেষ্টা করছে কখনো? বিয়ে হওয়ার পর আপনাকে কখনো বলতো যে একটু খুঁজে দাও বা এরকম কোনো কিছু? বলছে। বলছে। আচ্ছা, আর এইখানে যে আসতেছিল এটার ব্যাপারে আপনি জানতেন আগে থেকে? আমার হাজল, আমি কাজ কামে যাই না, সময় হয়নি। সময় পান না? হ্যাঁ, প্রচুর কষ্টের কাজ। তারপর পরে হ্যাঁ কইছি জায়গা ভাড়াটা দিই জায়গা। আচ্ছা, আইছে ওই এলাকা। আচ্ছা, এনারা চেনেন আপনি? চিনি। চেনেন? আচ্ছা, আজকে যদি এরকম শ্বশুর শাশুড়ি পাওয়া যায়, সত্যি সত্যি যদি এরকমের বাপ মা হয়, তাহলে কেমন লাগবে? ভালো লাগবে। ভালো লাগবে। আপনার নিজের বাবা মা আছেন? আমার বাবা নাই, মাও নাই। নাই কেন? কি হয়েছে? মারা গেছে? মা মারা গেছে বছর দিয়েছে। ও, ঠিক আছে। তো আমাদের তো আসলে কথা, কমন কথা এগুলাই বলি আমরা সবার সাথে। আমরা এখন তাহলে যেটা করবো, আপনাকে স্টুডিওতে নিব, এখানে বসাবো, আর যে পরিবার দাবি করছে তাদেরকে নিয়ে আসি, কথাবার্তা বলি, দেখি কি হয়। আমার তো মনে হয় আপনার একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতেছে। আমার আপনাদের যখন অনুষ্ঠানটা শুরু হয় না, তখন থেকে আমার একটা মনে একটা ইচ্ছা ছিল যে আমি যদি এরকম একটা কাজ করতে পারতাম। মাশাআল্লাহ। এবং এখানে যারা আসছে তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এরকম ইচ্ছাটা ছিল। আর আমি প্রথম থেকে আপনাদের সব অনুষ্ঠান দেখি ভাই কাঁদতে কাঁদতে আমি তো হয়রান হয়ে গেলাম। না, আজকে হাসবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় তো। ঠিক আছে, ওকে দেন, কাউকে দিয়ে তারপরে হচ্ছে আপনি চলেন। কোলে নেন, ওকে কোলে নেন, পড়ে যাবে ঠাস করে। বাবার কাছে দেন। কি নাম ওর? আব্দুর রহমান। খুবই চমৎকার নাম। চলে বসেন, এই মাঝখানে বসেন।
আচ্ছা আচ্ছা। তো ওই সবাইকে যেটা বলি 15-20 মিনিট এখানে বসতে হবে, হ্যাঁ। আপনার পরিবার যারা দাবি করেছেন তারা ঢুকবেন, তাদের সঙ্গে আমি বিস্তারিত কথাবার্তা বলে তারপরে আসবো। ইন দ্য মিনটাইম আপনার যদি কোনো সমস্যা হয় ওই যে কলিং বেল আছে ওখানে চাপলেই হবে, ঠিক আছে? 15-20 মিনিট বসতে পারবেন তো, কোনো সমস্যা তো নাই? আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে। এই হচ্ছে রোজিনার সম্পূর্ণ গ্রাফ। আপনারা চাইলে এখানে আস্তে আস্তে পজ দিয়ে পুরোটা দেখে নিতে পারেন। আমাদের এখানে বিস্তারিত তথ্য থাকে। আমরা এই গোপন তথ্য শব্দটা বাদ দিয়ে দিয়েছি, এটাকে বিশেষ তথ্য বলছি, কারণ গোপন তথ্য শুনলেই সাউন্ড অড। চলে আসছেন সমর্থনরা। আসসালামু আলাইকুম আরিফ ভাই। এই 4 জন, আর কেউ আসলে? এতগুলো লোকজন, তার মধ্যে মাত্র 4 জন আসলে হবে? স্বামীর বাড়ি থাকি তাই কি সেটাতে আসবে দেবো? স্বামীর বাড়িতে দিবে না আসতে? স্বামী কই? স্বামী হ্যাঁ, একজন বেটি এসে নেই, তার স্বামী। আচ্ছা আমি একটু কথা বলে নিই, আমি পুরো বুঝবো না। আপনার নাম কি? আমেনা। আমেনা। ভিডিও দেখছেন আপনি? দেখছি। এই ভিডিওর যে মেয়েটা, এটা কে হয়? ধরো আমার মেয়ে ওটা হয়। ধরো না, আপনি নিশ্চিত এটা আপনার মেয়ে? আমার মেয়ে ছোটতে হারাইছে তো না। এটা আপনার মেয়ে কনফার্ম না? হ্যাঁ আমার। আচ্ছা, ওর বাবার নাম কি ছিল? নজরুল। নজরুল কই? নজরুল কই? উনি ছবি আনছি মরে গেছে। মারা গেছে? ওকে হারানোর পরে মারা গেছে? হ্যাঁ, খুঁজে বের করে চেষ্টা করছিল, হ্যাঁ, তখন থেকে পরে মারা গেছে, অসুখ হয়ে মারা গেছে। ও অসুখে মারা গেছে। বেটি জন্ডিস চিন্তা হয়েছে, জন্ডিস হয়, মাটিয়ে জন্ডিস হয়। মারা গেছে, ছবি নিয়ে আসছেন? আচ্ছা। আর এখানে বলছে মায়ের নাম আমেনা। আপনার কি কোনো রোগ ছিল? মির্কি বেরাম আছে বাবা। ভালো হয়েছে? ভালোই হবে না, আবার এই মেয়েরা দেখে এসব হবে না তো, বুঝেন কিন্তু। না কোনো অসুবিধা না, মনে সাহস রাখেন, হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন ছিল কাকি? কিন্তু বেটি 6 জন, আচ্ছা। আর বেটা একজন আছে, রুজিনা হারার পর ওই যে ওই বাচ্চা কোনো আছে। আচ্ছা, তাহলে রোজিনা যখন ছিল ওই সময় 7 জন ছিল। নামগুলো বলতে পারবেন ছেলে মেয়ের? বলেন তো একটু। বড় বেটির নাম নুন নেহার। নূর নাহার। হ্যাঁ, নুন নেহারের বোন আমিনুর। আমিনুরের বোন হচ্ছে যে নুরবানু। নুরবানু নুরিদেরটা রুজিনি। রুজিনের পরে আছে ওশিদে। রশিদা, হ্যাঁ। তারপর ওশিদা পরে যারা ওশিদা হয়। আরজিনা কে? আরজিনা? আরজিনা হচ্ছে তার ওই যে স্বামী আছে। তার স্বামী। আচ্ছা, আরজিনা। আচ্ছা আচ্ছা, আরজিনাও আছে না? হ্যাঁ। ফোনটা বন্ধ করে দেন আপাতত, হ্যাঁ। সবাই একটু ফোনটা বন্ধ করে দেন। আপনি এদিকে আসেন, এই পাশে বসেন, ফাঁকা আছে যেহেতু। হ্যাঁ, আরজিনা। তো এইখানে বলছে চাচাতো ভাই হানিফার লাকি নামে কেউ আছে? কিন্তু আমার ভাসিরের বেটা হানিফার লাকি না? আমার 3 ভাই বোন। লাকি কুত্তে কামড়ায় মরছে, হানিফ বাবলু ঘর আছে। আছে। আচ্ছা, আপনার পরিচয়টা দেন ভাই। আমি আরজিনার স্বামী। আরজিনার স্বামী, মানে ওর বোনে, তার মানে কি হচ্ছেন আপনি? দুলাভাই হচ্ছেন? জি। আচ্ছা, আরজিনা বড় না রোজিনা বড়? রুজিনা বড়। রোজিনা বড়। আচ্ছা, আপনার পরিচয় ভাই? আমি ছোট ভাই আর কি, আপন ছোট ভাই? আমার জন্মের আগে আর কি। ও আপনার জন্মের আগেই হারা গেছে। একটু সোজা হয়ে বসুন কষ্ট করে প্লিজ। হ্যাঁ, ওকে। আর আপনি? আমি বড় বোন। আপন বড় বোন? কি নাম আপনার? নূরবানু। ও বলছে নূর নাহার। হ্যাঁ, বড় বোন নাহার। ও তারপরে নূর বানু। আচ্ছা, নূর নাহারের পরে হচ্ছে নূর বানু। তা আপনি হচ্ছেন সেই নূর বানু। নূর নাহার কোথায়? স্বামীর বাড়িতে। স্বামীর বাড়িতে আছে। আপনারা এই ভিডিওর খোঁজ পাইলেন কেমন? যেরকম একদিন পরে বাইরে হয়েছে, খোঁজ পাইলেন কেমন? ওই যে আমাদের জয়নাল ভাই খোঁজ দেখাইলো, বলে তারপর আগে কল আছে আমার বোন হারাইছিল। নামে বাড়ি আমার বাড়ির বললো, ওনার খোঁজ দিচ্ছি। জয়নাল খোঁজ দিচ্ছে? হ্যাঁ। আমাকে পুরো ডায়মন্ড বলেন তো একটু, আরিফ ভাই কাছে আছেন। একজন ভদ্রলোক, ওনার নাম হচ্ছে জয়নাল সাহেব। উনি জয়নাল আবেদিন, উনি আমাদের এপিসোডগুলো প্রতিদিন দেখে। আচ্ছা। প্রতিদিন দেখার পর একটা কমেন্টস করে যে যেদিন রোজিনা। ফোন নাম্বার আছে দেওয়া ওখানে? না। আচ্ছা, উনি শুধু একটা কমেন্টস করে এখানে, এই কমেন্টসটা করে জয়নাল আবেদিন। আচ্ছা, আরিফ ভাই অথবা মহিউদ্দিন ভাইয়ের ফোন নাম্বার দেন প্লিজ, শুধু এটা জয়নাল আবেদিন। আচ্ছা, তারপর আপনাদের ভলান্টিয়ার যারা আছেন কমেন্টস করেছেন। হ্যাঁ, তারপর তো তারপরে অনেকে অনেক আমাদের যে ভাই বোনেরা আছে যারা কাজ করে, ওরা সবাই নক করছে। নক করার পরে যেমন ইয়ে নক করছে, তুহিন ভাই, তারপর মারুফ ভাই, সবাই নক করছে, সবাইকে উনি ফোন নাম্বার দিয়ে দেয়। ওকে। অর্থাৎ উনি আবার আগে ভিডিওটা ওনাদেরকে দেখাইছে, দেখার পরে উনি কনফার্ম হয়েছে। আচ্ছা, যে এটাই সেই রোজিনা কিনা। তারপরে তো আপনি কথা বলছেন ওনার সঙ্গে। জয়নাল ভাই কি লাইনে আছে না? ওনাকে লাইনে দেন, একটা কথা বলি। ওনার বাড়ি কি কুড়িগ্রাম? হ্যাঁ। কি হয় আপনাদের সম্পর্কে জয়নাল সাহেব? ভাসতে হয়। আপনাদের পাশাপাশি বাড়ি? হ্যাঁ। ও আচ্ছা। উত্তমপুরের কথা বুঝল না, আমার চাচা শ্বশুর হয়। আচ্ছা, তো মেয়েটা যে হারাই গেল, হারানোর পরে কি কথা বলেন? একটু ভাইয়া লাইনে থাকেন। হ্যাঁ, ভাইয়া কথা বলবে। হ্যাঁ, একটু কথা বলবেন।
আমি তো ওই যে ওদের ওখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? এই তো আল্লাহ রাখছে। ভাই আপনার পরিচয়টা একটু দেবেন, নাম সহ। আমার নাম জয়নাল আবেদিন, আমার ওদের বাসার পাশেই, আমার ঠিকানা হচ্ছে কুড়িগ্রাম সদর পৌরসভা, আমার হলো 2 নম্বর ওয়ার্ড, ওদের হলো 5 নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, ওদের রোড, এটা রোডের সঙ্গে এদিকে হলো আমার, আর এদিকে হলো ওইদিকে রোজিনাদের বাসা হলো। আচ্ছা আচ্ছা, তো কিভাবে কি ঘটনাটা ঘটলো আমাকে একটু বলেন ভিডিও ছাড়ার পরে, মানে আপনার এন্ড থেকে। ঘটনাটা ঘটলো সম্ভবত আপনার এই আপন ঠিকানা আমি তো অনেকদিন ধরে দেখি, বিশেষ করে এটা হলো আপনার সোনিয়া যে হারাই গেছিল, ওরা 2 বোন সোনিয়া সোনিয়া, সেখান থেকে আমাকে আকৃষ্ট করে, সেখান থেকে আপনার এই দিদের সঙ্গে আমি আমার সবসময় দেখি, আর মনে মনে অনেকদিন ধরে যাই যে আমার যদি এই ধরনের কিছু হইতো পাইতাম কারো এই ধরনের, কিন্তু কোনো কিছু এই ধরনের আমার ইয়া ছিল না যে পাবো বা আছে কি। সেদিন রমজান রোজা বিকেলের দিকে ওর মায়ের সঙ্গে এমনিতে পাশাপাশি তো কথা বললাম, আমি তো জানি ইফতারির পরে রমজান মাসে আপনার ভিডিও আপডেট ভিডিও গুলো ছাড়ে না, আমি তো আজকে তার ইফতারির পরে ঢুকবো, আমি ফিরছিলাম, আমি ঢুকলাম, একটু ঢোকার সঙ্গে সঙ্গে আপনার এই পাবলিশটা দেখে 2-3 মিনিট তার আগের দিন কিছু ইয়া ছিল, বাধ্যবাধকতা ছিল যে কমপক্ষে 3-4 মিনিট ভিডিও দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এইটার মাথায় নিয়ে 3-4 মিনিট দেখার পর ও যখন বললো যে রোস্তম মিয়ার বাড়ি, এই নামটা বলার কারণে মানে আমার মাথার মধ্যে এই লাগলো যে মসজিদ আছে, আর তারপর দেখলাম কি ওর সঙ্গে ওর বোনেরও যে আছে নূরবানু, এর একটু মিল আছে, ঠিক আছে। এই জিনিসটাকে আর ভিডিও না দেখে আইসা ওদের আমার এলাকার সবাই ওর মাকে পাচ্ছি না, ওদেরকে দেখাইলাম, ওরা বললো যে হ্যাঁ হারাইছে, আমি তো জানতামই না যে হারাই গেছে এত বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ে এসে দেখাইলাম, দেখায় কথাবার্তা বললাম, বলে দেখে আর আপনাদের এখানে আমি চিন্তা করলাম এখন তো আমার কমেন্টস তো করার দরকার, কমেন্টস করতেছি, এদিকে ফোন আসছে, ওনাদেরকে আবার ভিডিও আমি বারবার জিজ্ঞেস করছি আপনারা শিওর হয়ে আমাকে বলেন, তারপর আমি ইয়ে করতেছি, কিন্তু শিওর হচ্ছে বলতেছে ডাইরেক্ট, কিন্তু মানে আমি নিজেই কনভিন্স হয়ে যাচ্ছি যে এটা কি হবে কি হবে না। আচ্ছা আচ্ছা, আমি এত জানতাম। আচ্ছা, যাই হোক কাল মতে আর কি পরে ওদের সঙ্গে কথাবার্তা বলে এই করে পরে আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম, আরিফ ভাই ফোন দিল, আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলে এই করলাম, এই আর কি অবস্থা, এভাবে আর কি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দেখেন তো ওনাকে চিনেন কিনা, চিনেন? এই যে দেখতেছেন যাকে, কেমন আছেন ভাই? চিনছেন? আপনি চিনছেন? হ্যাঁ, কে বলেন তো, কে এটা? জয়নাল, জয়নাল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। হ্যাঁ, দুর্দান্ত কাজ করছেন ভাই, দোয়া থাকলো আপনার জন্য। জি জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। তো কাকি, মেয়ে যখন হারাইলো, কেমনে হারাইলো, খোঁজটা পাইছিলেন কেমনে, আমাকে একটু বলেন তো। বাবা খেলা হারাইছে না, তা ধরো আমার 6 বোন না, ছোট ছোট থাকছে, তোমার চাষা তাই গেছে ঘরে কাজ করে, ঘরে কাজ করে না, তা আমার শ্বশুরি তাই কইছিল এতগুলো মেয়ে, তা আমার চাষা শ্বশুরি আছে না, ঠিক কয় বলে তোমার বেটিকে না দাও, আমার বেটির বাড়িতে 6 খেলাধুলা দিবে। তা আমি কই না, বাপে হয় না, 6 বেটিকে বাপে ফেলে দিবেন না, থাক। তা তো আমার শ্বশুরি নিয়ে যা দিছে, দিছে তার বেলা যে খেলা 6 খেলা দিতে আমরা বির করে দিলেন, না গাড়ি তুলে দিলে তাক কবার পাইনি। আচ্ছা, ওটি থেকে হারাইছি। তো আপনারা জানলেন কবে যে মেয়েটা হারাইছে? পরের বছর মধ্যে সবার কথা কই, তারপরে একদম তারপর যা তোমার চাষা যা ঢাকা থাকি যাচ্ছে, ধান কুড়ি নিয়ে গেছিল, তার বাড়ি গেছিল, প্রসা মানুষ কিন্তু আসল প্রসা আসল, তার বাড়ি গেছে, তারপর ধান কুড়ি নিয়ে এসে তাই দিবের কয় আমার ভাসতে না দে, আমার ভাসতে দিছে, আমার ভাসতে না দে, কলে সবার বাপ মাও সাজি মেলা আসে, তাহে ফির মানুষকে না কয়, কলে বাপ মাও সাজি কাইয়ারও আমরা কাজ করার জন্য আসবে। তারপর একবার গেছে ঘুরে এসে, আর একবার আসি কুড়িগ্রাম পূর্ব সভায় থাকি, নিম্বর চেয়ারম্যান হাতে সই নিয়ে আসছিল, তাতেও যাবার দেয়নি। যে পরের বছর অসুখ হয়েছিল, মাটিয়ে দণ্ডিত হইলো, হয় বছর তুমি মারা গেছে, আর কাঁদিয়েছে বাবা, বাপ না থাকলে কাঁদিয়েছে। আচ্ছা, আমি না একটা জিনিস, অনেক কথা আমি বুঝতে পারি না, আপনি আমাকে একটু বলতে পারবেন যে আপনি যেহেতু বড় বোন, এই যে বোনটা যে হারাই গেছে, এটা আপনারা জানলেন কবে, মানে কিভাবে জানছেন, জানার পরে কি করছেন আমাকে একটু বলেন তো। জানার পরে আমিও ঢাকা ছিলাম ছোটবেলায়, তো আমাকেও বাসা খুঁজছিল, ঠিকানা পাই নাই, তখন আমার বোনটা মাইকিং করছিল, আমার বড় বোন নাই, তখন করলে পরে আমি কুড়িগ্রামে বাড়ি আসলাম, বলে তোর বোন হারাইছে, তুই খবর পাই আসছিস নাই? না, আমরা তাকে বন্দি, খবর পাবো কেমনে। আপনাদের কয় ভাই বোনকে এরকম কাজে দেওয়া হয়েছিল? এই মনে করেন সব বোনই কাজ করছিল। তো এই যে ওনাকে যে দিছিল, এই পরিবার সম্পর্কে কি আপনারা জানতেন আগে থেকে, যে কার বাসায় দিছে, কে দিছিল? আপনার দাদা? আমার দাদি দিছিল। দাদি বা দিছিল, পরে আপনারা শুনছেন যে হারাই গেছে, এরপর আপনাদের আর কোনো কিছু করা হয় নাই? ঢাকার মধ্যে মাইকিং করছিল। মাইকিং কে করছে? ওই যে আমার চাচা শ্বশুরের বেটা একজন আছে, মহুবর। কার বাসায় ছিল আপনার মেয়ে, জানতেন আপনি? মানুষটার নাম তো আমার শ্বশুরি, তার বেটির বাড়িতে। আচ্ছা আচ্ছা, এরা এখন জানে না যে এই যে মেয়েটা পাওয়া গেছে, এরকম জানছে এরকম কিছু, যে এতদিন পরে যে ভিডিওর মধ্যে বের হয়েছে মেয়ে? না বলে, আমরা মরে গেছে, আমার শ্বশুরিও মরে গেছে। তো আপনার কেমন লাগতেছে কাকি যে মেয়ে পাইছে না? আমার মেয়ে হয়, আমার দেখিয়ে ছবিটা দিছি তো, ওই নূরবানুর আমার ওষুধ দিয়ে ছোট বোনটা, তার ছবি দেখি চিনছি। দেখি চিনছেন আপনি? হ্যাঁ দেখেছেন, ওনার কাছে আছে।
হ্যাঁ, ও যাকে ছবি দিচ্ছে তার কাছে আসছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটু ওই যে বাবার ছবিটা কি কে যেন নিয়ে আসছে ওটা একটু দেন তো আমাকে, একটু দেখি ওই সময়ের। কত বছর আগে মারা গেছে বাবা? মরবে বাবা 12 বছর। 12 বছর হয়ে গেছে না? এইটাই ওনার বাবা না? সাথে এটা কি আপনার ছবি? হ্যাঁ ওই তো ওনার ওয়াইফ। আর এটা এটা আমার বাবা। এটাই আপনার বাবা। যখন ও হারাইছিল তখন কি মুখে দাড়ি ছিল? হ্যাঁ তখন দাড়ি ছিল, চুল ওই জন্য রাখছিল, চুল কাটে নাই। খুঁজছে মেয়েকে, খুঁজছে। হ্যাঁ থাকার মধ্যে যে দুলুক আসাই আছিল, সে তার বাড়ি প্রথম তো আসি ঠিক না, ওটি থেই আসিয়ে ওটি থাকি ঘুরে গেছিল 2 খাবি এসে। ঠিক আছে, আপনাদের বাড়ি তাহলে কোথায় হলো? সর্দার পাড়া, মসজিদ, হিঙ্গন রায়, 5 নম্বর ওয়ার্ড, পৌরসভা, কুড়িগ্রাম সদর। হ্যাঁ। ঠিক আছে না? আগে কি কুড়িগ্রাম থেকে আসছেন হ্যাঁ, নাকি কুড়িগ্রাম ঢাকায় থেকে থাকেন? নাকি কুড়িগ্রাম থেকে আসছেন? হ্যাঁ। কতক্ষণ লাগছে আসতে? বাবা কালকের গাড়িতে যাচ্ছি, আর আজকে সকালে এসে পৌঁছে? দুদিন যায় আজকে মানে নামছি। সকালে নামছে, কালকে সকালে নামছে। উনিও ঢাকায় ছিল, না আমার এই বোনের বাড়ি আছে। মানে বেড়াচ্ছিল। কেমন লাগতেছে ভাই এই এতদিন পর যদি পাওয়া যায়? হ্যাঁ ভালো লাগতেছে। ওর ওর কোনো অনুভূতি আছে নাকি? তুমি তো জীবনে দেখোই নাই তোমার বোন, আমি তো দেখিয়ে নাই। দেখোই নাই কখনো। না দেখি। ঠিক আছে বসেন। ওই যে রশিদে ধরো ছোট তাতে হাই। ঠিক আছে আমি নিব ভিতরে, খুলো দেখি। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি না? বসেন। রোজিনা, জি আপনি যেহেতু জানেনই আপনার বাড়ি কুড়িগ্রাম ছিল, রংপুর কুড়িগ্রামের ভাষা বোঝেন? অনেকদিন ধরে কথা বলা হয় না, ওই দেশে ভাষা বোঝা এমন একটু কষ্ট হবে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে যদি আপনার পরিবার হয় তাহলে আত্মার টান অনুভব করবেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ সবকিছু মিলায়। আমি একটা ছবি দেই আপনাকে, দেখেন তো ওনাকে চেনেন কিনা। ধরেন চিনতে পারতেছেন না? ঠিক আছে দেন। আপনি যেসব ঘটনা এখানে বলছেন, এই ঘটনার বাইরে যদি আপনার মনে কিছু ঘটনা থাকে যেটা আপনার শুধুমাত্র মায়ের জানার কথা, বাবার জানার কথা, বা পরিবারের অন্য সদস্যদের জানার কথা, তাহলে ওইগুলো আপনি একটু বিচার করে নিয়েন। মানে আমি কথাটা যেভাবে বলতেছি, ধরেন আপনি এখানে বলছেন যে আমাদের বাসার পাশে রুস্তম মিয়া নামে একটা বাড়ি আছে, হয়তো আপনি জানেন যে রুস্তম মিয়ার ছেলের নামকে আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট, হ্যাঁ সেটা আপনি এখানে বলেন নাই, সেটা আপনার মায়ের জানার কথা। এইরকম কিছু বিষয়ে আপনি জাজ করে নিতে পারেন যদি আপনি দেখেন না চেনেন। বুঝাইতে পারছি জিনিসটা? সো তারপরে আপনি সমস্ত কিছু মিলায় সিদ্ধান্ত দিবেন। আর আমরা যে পরিবারটাকে এখানে নিয়ে আসছি, আপনি যে সব তথ্য দিচ্ছেন সেই সব তথ্যের সাথে হুবহু মিল আছে বলেই আমরা এখানে নিয়ে আসছি। ওকে, তারা দাবি করছেন যে হ্যাঁ এটা আমার মেয়ে। ঠিক আছে, তাহলে আমি কথা না বাড়াই, আমি বরং একজনকে নিয়ে আসি, দেখা যাক কি হয়। বলো। হ্যাঁ অনলি। আসেন, ওই যে যান ওখানে যান, ডান পাশে বাম পাশে ওখানে বসেন। হ্যাঁ আপনার মেয়ে? মেয়ে তো মেয়ে তো কথা বলেন, কোনো সমস্যা নাই, কথা বলানোর জন্য তো ভিতরে নিয়ে আসছি। মেয়ে তো খালি মুখের ভিতরে দেখবেন নাকি? হ্যাঁ ছোট তো হারাইছে না, খালি মুখের ভিতরে দেখবেন নাকি? আচ্ছা তো মেয়ে হইলে কথা বলেন, মেয়ের সাথে কথা বলেন, মেয়েকে চেনানোর চেষ্টা করেন, মেয়ে আপনাকে দেখে চিনছে কিনা দেখেন। আম না খাইতে কি আমি করে করি? হ্যাঁ খাই দেখবে নাকছিস? হ্যাঁ এটা বুঝছেন আপনি? এই কথাটা বুঝছেন? আও যদি না করিস আমনে কথা বলা। কিতে তুই কিছুই না কইছ রে, মুই না করবে নাকছ, তুই কিছুই না কইছ। হ্যাঁ মুই মা হয়া দি তোর জন্য যে ঘাটা অসুখ মানুষকে বমি করতে করতে সারা ঘাটায় আমি তোর জন্য ঢাকা শহর মুই আসছ জীবনে। মুখের ভিতরে দেখি থাকিস, মুখের ভিতরে দেখি থাকিস কে? তোর বোনও আছে, নুরবানু আছে।
আমি খালি মুখের ভিতরে দেখতে নিচ্ছি টুল করি। কথা বলেন, জানার চেষ্টা করেন। হ্যাঁ আউনা করিস কে ও পাথর হয়ে গেছে। আগো দেখিয়েছিস এক মতন এলা বুড়ি হয়ে আর কেমন দেখু, তাতে চিন্তা ভাবনা অসুখ মানুষ কেমন আর দেখু। দেখা চেষ্টা করে মেন্টাল টালা করবে। কান্দিস নিয়ে আও কর, কান্দিস নিয়ে শোন, কান্দিস নিয়ে আও কর, কান্দিস নিয়ে। তো তুই ওর থাকতে তোর বাপ যায়নি, 2 খাবি আসে নাই, তোর জন্য টসা মানুষ তাই গেছে। ওদের দুলু কাছার বাড়ি যায় নাই, তোমার বাড়ির পাশে অনেক ঠিকানা পায়া ওটি গেছে তোমার ওটাই। যে বুড়ি ওনা কুড়ি নিয়েছে তার বেতনে 4 দিন থাকি যাচ্ছে তোর বাপ, তবু আসবে দেয়নি। তো কান্দিস নে, কান্দিস নে, তো কপালে যেটুক থাকে সেটুক হয় মায়ও, কান্দিস নে। রোজিনা, আপনি কি কয় শোন, জিজ্ঞেস করবেন না কিছু ওনাকে? আপনার মায়ের প্রতি আপনার কোনো অভিমান আছে? ও যা আগত দেখিয়েছে এক মতন, আমাদের না হাত ফুল নাই কিছু নেই, খালি মুখের ভিতরে দেখলেন দেখছে। সমস্যা নাই, কথা বলে ঠিক হয়ে যাবে। কত বছর হলে হারাইছেন রোজিনা? এখানে দেখতে পাচ্ছি বর্তমান বয়স 34, 6-7, তার মানে 27 বছর, 25 থেকে 27 বছর আগে হারাইছে। কত ছোট ছিল? এত ছোট? এতখানি খালি কি ধরো সব ধরে খেলাধুলা করতো ছেলে মেয়েদের ওই সময়টাতে। ওই দাদি নিয়ে যায়, আমার চাচা শ্বশুর থেকে তাকে নিয়ে যায়, কইছে করে সবা মেলা আছে বেটির ঘর, এখন নিয়ে যাও। তা তো ইয়ের বাপে কইছিল হয় না, আল্লাহ দেয় 6 বেটি আল্লাহ দান করছে, না তো মানুষের দান করে নাই। আল্লাহ মন করে কেউ নিচে কারেন্ট কেন নিচ্ছে আল্লাহর দান। তা তো ইয়ের বাপে কিন্তু কলে না সারাদিন মিলিয়ে মুই কামলা দিয়ে আমি ঝিতুমনে ঝুটিম তাকে খাবি। আসলে ইয়ের দাদি কিন্তু দেখতে পায়নি, দিয়ে দিছে, দেখবেন না আমরা নিয়ে আমার চাচা শ্বশুরের হাতত দিছে, দিয়ে তা আমরা ফির তার বেটির ব্যাগ দিছে, কলে খালি ছওয়া খাই খেলাধুলা দিবি, ইয়ের বাপ বাড়িতে না আছে। তার জন্য সে কত কি কইছে, বড় কলে আছে অনেক কদিন থাকি, তার মধ্যে সে বুড়ি কোনাও মরে গেছে, এ দাদিও মরছে আমরাও মরছি। হ্যাঁ, দাদির কথা বলছে উনি এখানে। পাশের বাসার এক দাদির মাধ্যমে আমাকে অন্য একজনের পাশে রংপুরে কাজে দেয়, সে বাসার দাদির ছেলে শামীম ঢাকা থেকে গ্রামে গিয়ে আমাকে নিয়ে আসে। নিয়ে আসার পর অনেকদিন হয়ে যাওয়ার পরে আমাকে আর বাড়িতে নিয়ে যায়নি, সেজন্য আমি একদিন বাসায় পানি না থাকলে আমাকে নিচে পাঠায় পানি নিয়ে আসার জন্য। তখন আমি নিচ থেকে একা একা বাড়িতে যাওয়ার জন্য রওনা হই, পরে আর বাসায় ফিরতে পারিনি। ওনাদের বাসা ছিল ঢাকা কল্যাণপুরে। হ্যাঁ, এই হচ্ছে 2 বার গেছিল, 2 বার আছে টসা মানুষ কানে শুনি, তা তো মানুষের ট্যাঙ্ক দেনা ফেনা করে গেছি। আচ্ছা, বেটি ট্যাঙ্কি ফেলে দেয়, কলে হয় না আমার বেটি থাক। রোজিনা, আপনি আমাকে দেখে কি চিনছেন? চেনেন নাই? কথা বলতে হবে তো, না হলে তো আমরা বুঝবো না বিষয়টা। কবার নস তুই বলে চিনছং কি ভাল কি মন্দ? আমি যখন ছোটবেলা আমার মাকে দেখছি, আমার মা অনেক ফর্সা, মানে শর্ট ছিল কিন্তু ফর্সা, মানে গায়ের রংটা একদম কাঁচা হলুদের মতন ছিল। আমার মায়ের মিল্কি ব্যারাম ছিল। ওনার আছে মিল্কি ব্যারাম। আপনার নাম কি? আমেনা। আমেনা। আপনার স্বামীর নাম কি ছিল? নজরুল। কাঠমিস্ত্রি, মাছ ধরার কাজ করতো? কাঠমিস্ত্রি করছিল, ঘরের কাজও করতো। আপনার ছেলে মেয়ে কয়জন? 7 জন। বাবা 7 জনে, 4 জনে একটা চাংলা খেলা। ও হারায় যাওয়ার পর আরেকজন হয়েছে? হ্যাঁ, ওই চাংলা খেলা তাকেই দেখে নেই। প্রথম জনের নাম নূর নাহার, তারপরের জন একটা চাংলা আমি নূর, তারপরে ওই নূর বানু, তারপরে নুরি। যে আমি বলি আপনাকে, উনি আপনি হচ্ছে প্রথমে হয়েছে মেয়ে, তার নাম কি? নূর নাহার। হ্যাঁ, তারপরে ভাই হয়েছে একজন, আমি নূর। আমি নূর। হ্যাঁ, তারপরে ওই নূর বানু। নূর বানু। তারপরের জন নুরি। যে নুরি যে ছোট যে রুজিনি। তারপরের জন তারপরে আজিনি। তারপরে রশিদা। আচ্ছা, কোন ভাই কি বিস্কিট ফ্যাক্টরিতে কাজ করতো? ওই আমিনুরি। আমিনুর মানে আমির বিস্কিট ফ্যাক্টরিতে কাজ করতো। চাচাতো ভাই বোন হানিফ এবং লাকি, আপনার ভাসুর। ভাসুরের বেটা হানিফ এবং লাকি। ঠিকানা কুড়িগ্রামই আছে।
আচ্ছা, ও যেটা বলছে যে বাসায় যাওয়ার প্রথমে একটা পুকুর, পরে পরে মসজিদ, আছে। মসজিদের সাথে কবরস্থান আছে, ওই গোরস্থান না, ওই মসজিদের সামনে। আচ্ছা আচ্ছা, সামনে বলছে ডানে একটা দোকান, দোকানের পরে আমাদের বাড়ি। হ্যাঁ, দোকানে আছে। ওই বাড়িটা কি এখনো আছে? বাবা ওই বাড়ি ছাড়িয়ে ধরো ভাগির ঘর না, হ্যাঁ, সেই ভাগির ঘর বাড়ি, ভাগির ঘর সবাই বেসাইছে। বেসে আমরা ওই 1 শতক জায়গা মানে বেসে যে পাশে যায় 2 শতক নিয়ে ওঠে বাড়ি করছেন। তাতে পরে ইয়ার বাপ মরে। রুস্তম মিয়ার বাড়ি হাতের বাম দিকে, ওই রুস্তম মিয়ার বাড়ি কি এখানে আছে? হ্যাঁ, সবাই চেনে বোধহয়, না? হ্যাঁ, ওসুমপুরে আছে। আচ্ছা, মেয়ের পুকুরটা আছে। আছে, পুকুরটাও আছে। আমাদের বাড়ির সাথে একটা খাল আছে, হ্যাঁ, মসজিদের সাথে তেঁতুল গাছ এবং বট গাছ, এগুলো কি আছে? গাছ গাইতেই কাটি ফেলেছে, হ্যাঁ, গাছ কেটে ফেলছে। কাটছে। আমার চাচা 5 জন। চাচা কি ওর 5 জন ছিল? চাচা 5 জন না, চাচা হচ্ছে ধরো 3, তোমার 5 ভাই, হ্যাঁ। চাচা ঘর 3 ভাই, এর বড় বার আমরা 5 ভাই আমরা। আচ্ছা, ফুপু ছিল 2 জন, ওর ফুপু 2 জন আছে, আছে। আচ্ছা, মামা 2 জন, আপনার ভাই কি 2 জন? হ্যাঁ। আচ্ছা, কি নাম ওদের? আমার ভাইয়ের নাম, একজনের নাম আব্দুল রহিম আর একজনের নাম শফিকুল। আচ্ছা, আর খালা আপনার বোন কয়জন? আমার বোন, আমার 2 বোন, মমেনা আর আমেনা। মোমেনা আর আমেনা। হুম। রোজিনা, কথা বলতে হবে, কথা বলে দেখতে হবে যেটা আপনার মা কিনা। উনি কিন্তু আপনাকে মেয়ে মনে করে আসছে সেই কুড়িগ্রাম থেকে। হ্যাঁ, সবকিছু এই কুড়িগ্রাম থেকে জানিস তোরের জন্য আসে। মেয়ের কথা মনে পড়তো না? সব মেয়ে, ছেলে মেয়ে তো কাছে আছে, যে মেয়েটা হারাই গেছে তার কথা মনে পড়তো না? কষ্ট লাগতো না কাকি? কষ্ট না লাগে, ধরো কাই আমার নেই, কাই দৌড়ে এর বাপ আছিল টসা মানুষ, তা তো দেখছে 2 খাবি গেছে। ফর্সা মানে কানে সমস্যা ছিল না? হ্যাঁ। কানে কম শুনতো। কম শুনছো, ওই অবস্থায় 1 খাবি গেছে, দয়া ফসলের মধ্যে ধান কুড়ি নিয়েছে, তার ধরে গেছে, তা তো আসবে দেয় নেই। না আচ্ছা, দিয়ে পরে ফির বাড়ি এসে আমার পৌরসভার নিমগড়ের হাতে সই নিচ্ছে, চেয়ারম্যান হাতে সই না নিয়ে সেটা তো আপনি বলেনি। এই ভদ্রলোকটার নাম হচ্ছে নজরুল, ওনার স্বামী। হুম। তো আপনি যদি ওনাকে মা মনে করেন তাহলে ইনি হচ্ছেন আপনার বাবা। উনি বেঁচে নাই। কিছু যদি জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করেন, যাচাই করতে হবে। আমি বুঝতে পারছি আপনার মনের কি অনুভূতি। হ্যাঁ, কি করছ তুই, দেখ ভাল করি দেখ। তোমরা কিন্তু যদি কব বনে খাওয়া হলে তো কাইও কবার না বলে আমরা অন্য। আপনি আমার চিনছেন? না চিনি কে তুই ভালো, আমার শরীর একদম দেখি তুই চিনবে কাজ নেই, তোর মুখের কাটিং দেখি মানুষ চিনবেন না। কি ক এটাই কি প্রথম ঢাকা শহরে আসা কাকি? হ্যাঁ, এই প্রথম না আসলে, এর আগে কখনো আসেন নাই? এই জন্যই তো বাবা আসতে বমি টমি করিয়ে সারা আর কখনোই আসি না, আমিও মানে প্রথম ঢাকায়। আচ্ছা, প্রথম বলতে মানে আমি এই প্রথমে আসছিলাম ঢাকায় বেড়াতে, এই আসে শেষ আসা, এই ঢাকায় থেকে গেছেন? এই শেষ। এই ছাড়া যায়নি ভাই। আমার বাবা মাও কখনো ঢাকায় আসে নাই, আসলে তাইলে পাইতো। একটা জিনিস মনে রাখবেন রোজিনা, এক একজন মানুষের অনুভূতি প্রকাশের ধরন এক এক রকমের। হ্যাঁ, এবং প্রত্যেকটা মানুষের অনুভূতি প্রকাশের ধরন আলাদা। কেউ হয়তো খুব বেশি নিজেকে প্রকাশ করে, হ্যাঁ, আবার কেউ হয়তো প্রকাশ করে না, ভিতরে অন্তর্দহন হয় কিন্তু বুঝাইতে পারে না। ঠিক আছে? সুতরাং আমি জানি না আপনার ভিতরে কি হচ্ছে বা আপনার মায়ের ভিতরে কি হচ্ছে, কিন্তু এটা ঠিক যে মানে কারোরই টানের কোনো কম অনুভব নাই। আপনার মার খোঁজ আপনি করছিলেন বলেই আপনি এই অনুষ্ঠানে আসছেন, আর উনি আপনাকে মেয়ে মনে করছে বলেই এত দূর থেকে, ওনার মতো মানুষ জীবনে কোনোদিন ঢাকা শহরে আসেন, আরও 2 দিন আগে ঢাকা শহরে আসছে, একটা বাসায় থাকছে, থেকে আজকে সকালবেলা এখানে আসছে। তো সব কিছুর ব্যাপার আছে, অনুভূতির কারোর কোনো কমতি নেই। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আর আপনার এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমরা খুঁজে নিয়ে এসেছি, আপনাকে দেখতে হবে সব কিছু মিলায়। আপনি যদি বলেন যে হ্যাঁ এটা আপনার পরিবার যদি মনে করেন যে না সময় লাগবে, সময় নেবেন, যদি মনে করেন যে না অ্যাকসেপ্ট করবেন না, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে চুপ করে বসে থাকলে হবে না, আপনাকে একটু জিজ্ঞেস করতে হবে, সিদ্ধান্ত দিতে হবে, তাই না? যখন হারা গেছে তখন আমার বয়স কত ছিল? 7 বছর। আমি যখন রংপুরে আসছিলাম তখন আমার বয়স কত ছিল? ধরুন 8 বছর। তো 7 বছরই ছ নিয়ে জানি তোর দাদি, ওটি কতদিন আসলো নিয়ে থাকিস না, ওটি নিয়ে গেছে। ওইভাবে মনে থাকবে না, এতগুলো ছেলে মেয়ে এভাবে মনে থাকবে না। এটা খুব, এই কোশ্চেনের উত্তর পাবেন না আপনি। মনে থাকে ওই দাদি কেন বাচ্চা নাই? নাই তো, দাদির ভাই সবাই মরছে। তোর দাদি মরছে, তোর জ্যাঠো মরছে, অষ্টম বুড়িয়া মরছে, রস্তম বুড়ে মারা গেছে। অষ্টম বুড়ের ভাই যে মদ্দম বুড়ে, আমিও মরছে। আমরা যাও 2 জন মরছে, আমরাও মরছে। কে কে আসছে এদিকে? ওইটা নির্বাণ হচ্ছে,
আজমিনের স্বামী এসছে, তোর ভাই কোনো একটা দেখিসই নাই, মমিনুল, আমিনুলের ভাই মমিনুল, এক দেখিসই নাই, ওই এসছে, ওই আগত এসছে আজমিনের বাড়ি, ওটাই থাকি, ফের আমার সাথে আসে। আজমিনের যে ম্যাচের মধ্যে ছুটিয়ে দেয় না, সেদিন ওই ম্যাচত গেছে না, মারা গেছে কবে? তাই মরি যাওয়া আজকে 12 বছর হয়। তো বড় বাপ মরিয়ে 1 বছর অন্তর তোর বাপ মরছে, মাটিয়ে জন্ডিস হয়েছিল, ওই জন্ডিস হতে শেষ। এত চেষ্টা করে। আপনার কি মায়ের সাথে কোনো স্মৃতি আছে, বাবার সাথে কোনো স্মৃতি আছে, যেটা আমি জিজ্ঞেস করতেছিলাম? এরকম কোনো কিছু আছে যেটা মার জানার কথা, বা কোনো কিছু মাকে জিজ্ঞেস করতে চান? আমার বাবা সবচেয়ে আমাকে বেশি আদর করছে। হ্যাঁ, মেলা দিন আমাকে মেলায় নিয়ে হাড়ি পাতিল কিনে দিত। আমাদের 6 বোনের মধ্যে আমাকে সবচেয়ে বেশি আদর করছে আমার বাবা। আমার মা অত করে না, কিন্তু আমার বাবা আমাকে বেশি আদর করছে। আমার বাবা খাইতে বসলে আমাকে পাশে নিয়ে বসলো, তার বড় মাছের পিসটা আমার পাতেই দিত। গেছে সবার হতো ফেলে দেয় নাই, দিন যা হোক খোয়াইছে। আমার আজকে ফ্লাইটে গাড়ি চলা লাগবে আজকে রাত্রি। হ্যাঁ, আজকে রাতে থাকবেন না? না, ওদের তো নুরবানু টাঙিয়ে ধরো মানুষের কামাই করে, বাসার কাজ করে, বাড়ি বগলত 2টা ছাড়িয়ে এসছে, ছুটি নিয়ে আসছে। তার বেটি ধুনে, 2 বেটি, তার থুয়ে যে বেটি ধুনে হয়েছে দিয়ে জামাই সংসার না করে, যে জামাই ছাড়িয়ে গেছে, ওই যে বাসাত করি খায়, সব ধুনে মানুষ করবে এনেছে। আর ইয়া পাবে, বড় পাবে বাড়ি জামাই আছে? আসছে না। আর ওই মেয়েটা আছে? আছে, মিনে দেখছিস? হ্যাঁ, আমি থাকতে তো বিয়ে হয়েছে। মিনে আছে, আমি তো ঢাকার থাকি গেল, জামাই ঢাকার কাজ চাকরি করে, বাড়ি গেল। ঢাকা কোন জায়গায় কাজ করে? হ্যাঁ, কোন তোরা ঢাকা মেয়ে আসুন নাই, জানুন না। জামাই কিন্তু থুয়ে গেছে ওদিনকে, গাড়ি রিপেয়ার করে, ও থুয়ে গেছে। কাকি কোন কষ্টে কষ্টে জীবনটা চলে গেল না? কষ্ট গেল বাবা, এই খাওয়ার কষ্ট, দেখছে এই ছেলে মেয়েগুলা যে সারা জীবন দূরে দূরে থাকলো, মানুষের বাসায় দিতে হইলো, হ্যাঁ, 2টা ভাতের জন্য। আর কি করবেন? না বা আগো তো আমিও করি, মিলি খাচ্ছি, তাই মিটি ব্যায়ামটা হ্যা মানুষের ব্যাগ করি খাবার। ওর বাবা মারা যাওয়ার পরে কি আপনি আর অন্য ঘর সংসারে করছেন না? না বাবা, আর করেন নাই? না, এই ছোয়া পাওয়া ধরিয়ে শাড়ি কার বেটি যাবেন বাবা, ওই গেছে ওই ছোয়াগুলো বুকত ধরিয়ে, আর বেটির ঘর বুকত ধরিয়ে বাড়তি। রোজিনা, কিছু জিনিস আপনাকে আমি একটু বলি, আপনি হয়তো বুঝতে পারবেন। আপনি যে শুধুমাত্র যে আপনাকেই এরকম কারো বাসায় দিয়েছিল বিষয়টা এরকম না, আপনার ভাই বোনদের অনেককেই দিতে হয়েছে, এবং আপনাদের ফ্যামিলির অবস্থা এমন ছিল যে আসলে জানারও ছিল না কাকে কোথায় দিচ্ছে। হয়তো এই যে এক শাশুড়ি নিয়ে গেছে, পাড়া প্রতিবেশী নিয়ে গেছে, সে তার আত্মীয় বাসায় দিচ্ছে, ওই অতটুকু তাকেই চেনে। ঢাকা শহরে আপনার মা আজকে জীবনে প্রথম আসলো, তো এরকম জানাও ছিল না। আজ থেকে 25 থেকে 27 বছর আগে রংপুর কুড়িগ্রামের এরকম একটা পরিবারের কি অবস্থা হতে পারে অর্থনৈতিকভাবে, এটা একটু চিন্তা ভাবনা করলে হয়তো বা বের হওয়া সম্ভব। হ্যাঁ, আর আমি জানি না উনি আসলে, মূল কথা হচ্ছে যেটা, যে আজকে এখানে আসছে এবং আপনার কাছ থেকে হয়তো স্টেটমেন্ট নেওয়ার জন্যই আসছে। এখন সবকিছু মিলায় কাকি, উনি যদি আপনাকে বলে যে না আমি চিনতে পারিনি, আপনার মন খারাপ হবে? কেমন খারাপ হবে? এর জন্য চিনবে, এর জন্য আসি, নিয়ে যাবার জন্য, বেটির জন্য আসছি। আর বেটি দিদি নাচলে তার নেই, কবে আগতে ভালো আসনু, এলাকা বুড়ি হয়েছিল, আর কেমন করি স্বামী বলে একটা চিন্তায় ঢোকে না বাবা, ও ছগুলো বাড়ির মধ্যে আছে। তো কাকি, এই যে যদি এখন উনি যদি, আপনি তো মেয়ে মনে করে আসছেন, ও যদি বলে যে না ইনি আমার মা না, তখন কেমন লাগবে? আমরা তো চিনছি বেটি, আপনি তো চিনছেন, হে যদি না চেনে, ও যদি বলে যে না আমার মা না, তখন কি হবে? মানে না হবে তো তখন আর কি করবো? খারাপ লাগবো না? খারাপ লাগবে না। বেটির জন্য দিদি আমরা কুড়িগ্রাম থেকে আসি বাবা, জীবনে জানিয়ে
দেনা পেনা করি আমি 2000 টাকা যে খরচ করি আলু ওটাই থাকি এসে বেটির তুই এখানে জায়গা থেকে না, আপনার ভাড়ার ব্যবস্থা করবো আমরা অফিস থেকে, টেনশনের কিছু নাই, ওইটা নিয়ে টেনশন করেন না। তো এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে মেয়ে যদি স্বীকার না করে তাহলে এটা নিয়ে এখন তো খারাপ লাগবে আপনার, তাই না? খারাপ লাগবে না। না, এটা আমার মা। কেমনে বুঝলেন আপনি আপনার মা? কারণ আমার সব ভাই বোনদের নাম বলছে, হ্যাঁ, তারপরে রস্তম মিয়ার বাড়ি, হ্যাঁ, ওটা সবকিছুই বলছে। হ্যাঁ। প্রথম কথা হচ্ছে যে এই লজিকে যদি আপনি যান, এই লজিকের পৃথিবীতে এরকম ঘটনা ঘটা সম্ভব না। বাপের নাম মিলবে, মায়ের নাম মিলবে, ভাই বোনের 7 জনের নাম মিলে যাবে, রুস্তম মিয়া মিলে গেল, চাষা 2 ছেলে মেয়ের নাম মিলে গেল, ঠিকানা কুড়িগ্রাম সেটা মিলে গেল, হ্যাঁ, তারপরে এই যে সমস্ত কিছু সবকিছু মিলে গেল, এটা পৃথিবীতে আসলে সম্ভব না। হ্যাঁ, তারপর আমরা বলি ডিএনএ টেস্টের করার বিষয় আছে, আপনি চাইলে ডিএনএ টেস্ট করে নিতে পারেন। এখন আপনি যদি স্বীকার করেন এটা আপনার মা, এটা আপনার পরিবার, তাহলে আমাদের আর কিছু বলার থাকে না। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বারবার আপনাকে বলি, এক একজন মানুষের অভিব্যক্তি কিন্তু এক এক রকমের, এটা আপনি মাথায় রাখবেন। কেন আমি আপনাকে এই কথাটা বলতেছি হয়তো আপনি বুঝতেছেন, আমার দর্শকরা বুঝতেছেন। হ্যাঁ, সেই হচ্ছে বিষয়। নাকি আপনি আর একটু সময় নেবেন? না না, ওনাকে বলতেছি, উনি তো বললেন যে মা, নাকি আপনি আরো সময় নিয়ে চিন্তা করে বলবেন কোনটা? কম আজ যদি যাস না তুই না যাস না কি করিস কবু মা, আর তুমি এই করি আমি আজ আসি যে অসুস্থ হয়েছ আর তুমি এটি আসবেন না। বলেন, এটা আপনার মা? আচ্ছা, তাহলে আমি কি বলবো যে আপনি আপনার পরিবার ফিরে পাইছেন? নিশ্চিতভাবে পাইছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনার মেয়ে তো স্বীকার করছে আপনাকে, কেমন লাগতেছে? ভালো লাগে। কেমন লাগে? ভালো লাগতেছে? ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের আরেকটা ভিডিও সফল, আমাদের এই সফলতার সংখ্যা দাঁড়ালো 123-এ। এখানে অনেক বড় একটা জিনিস মিসিং আছে অন্তরের জায়গাটা থেকে, সেই মিসিং ব্যাপারটা আমি বলবো একবারে লাস্টের দিকে, এবং আমার মনে হয় যে আমি অনেক রিলেট করতে পারবো, বাট আই হ্যাভ এক্সপ্লেনেশন, ডেফিনেটলি আই হ্যাভ। ওকে, আলহামদুলিল্লাহ, এটার মধ্য দিয়ে আমরা 123 এবং একই সাথে আমাদের বলতে হবে ইন টোটাল আমরা 153 জন ছেলে মেয়েকে, যারা পরিবার থেকে বিভিন্নভাবে ছোটবেলায় বিচ্যুত হয়েছিলেন, আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং তাদেরকে ফেরাতে পেরেছি। বলেন। রমজানও কইছে বলে মেলা ওই থেকে রমজান পাইছে আমার বাড়ির বাইরে খড়ির দোকান করে। আচ্ছা, আপনি বলেন কি যেন জিজ্ঞেস করতে চাচ্ছেন? জি, ঠিক আছে, তাহলে আমরা আর কথা না বলি, চলেন বাইরে যাই, বাইরে গিয়ে দেখা সাক্ষাৎ করাই দিই। হ্যাঁ, একটা মিনিট, ক্যামেরাটা আসেন, আসেন কাকি, আসেন, যান। দেখেন চেনেন নাকি, বলে দেন কে হয় কারা, পরিচয় দেন। কাকে আপনি বসেন। আসেন, সবার সাথে দেখা করে দিই। ঘুমাই গেছে না? এ হচ্ছে আপনার মেয়ের স্বামী, হাজব্যান্ড। হ্যাঁ, আপনার শাশুড়ি, উনি স্বীকার করছে। আচ্ছা, এটা আপনার স্বীকার করছেন তো, এটা আপনার মা? হ্যাঁ, হ্যাঁ। আর আপনি তো নিয়ে আসছিলেন এদেরকে, পাড়া প্রতিবেশী, এই ভিডিও করার জন্য। তো এই হচ্ছে ওদের পরিবার। হ্যাঁ, সবার সঙ্গে সবাই তো চুপচাপ কেন? মনে হচ্ছে যে একদম শোক দিবস পালন করতেছেন আপনারা, পুরাই শোকের দিন এরকম লাগতেছে। হ্যাঁ, তো আনন্দ ঘন মুহূর্ত। কি জামাই খুশি? এই যে শাশুড়ি পাইছেন, শ্বশুর বেঁচে নাই। হ্যাঁ, তো শাশুড়ি যেরকমই হোক না কেন, শ্বশুর বাড়ির অবস্থা যেরকমই হোক না কেন, এটা তো আবার এটা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা যাতে না হয় কখনো। হ্যাঁ, পরিচয় পাইছেন, এটাই বড় কথা। নিজের মা বেঁচে নাই, এই যে মা পাইছেন, হ্যাঁ, মায়ের মতো সম্মান দিয়েন, এই হচ্ছে বিষয় আর কি। ঠিক আছে, তো ভালো থাকেন ইনশাআল্লাহ। আমার জায়গা থেকে কাজ আমি শেষ করছি। এটা আপনার পরিবার ফাইনালি, আপনি বলেন। হ্যাঁ, ওকে, ভালো থাকেন ইনশাআল্লাহ। কিছু বলার আছে? আমার কিছু বলার আছে মহিউদ্দিন? ভেরি গুড।